السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد. بسم الله الرحمن الرحيم. ইসলামী রাজনীতি বিষয়ক ফতোয়া শেখ মুকবিল ইবনে হাদি আল ওয়াদিই রহিমাহুল্লাহ। প্রশ্ন 32, ইসলামী শরিয়ত বাস্তবায়নের ক্ষেত্রে কোন রাষ্ট্র অধিক নিকটবর্তী? জবাব: সকল রাষ্ট্রই আসলে আমেরিকার এজেন্ট, কোনো রাষ্ট্রই এর বাইরে নয়, কিন্তু ইসলামী শরিয়তের অধিকতম নিকটবর্তী হল হারামাইন আর নজদ এর শাসন ব্যবস্থা। কিন্তু ইসলামী শরিয়তের অধিকতম নিকটবর্তী হল হারামাইন আর নজদ এর শাসন ব্যবস্থা। আর ইয়েমেনের শাসনে এখনও অনেক মহত্ব বিদ্যমান। তবে ইয়েমেনের এই মহৎ শাসন ব্যবস্থার পিছনে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণার ফলেই সংগঠিত হয়েছে। আর এরপরে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অবদান রয়েছে। আর হারামাইন শরীফাইনের শাসন ব্যবস্থার পিছনে প্রথমত মহান আল্লাহর দয়া এবং এরপরে তাওহীদবাদী মহান আলেমদের অবদান রয়েছে, যেমন শেখ বিন বাজ, আল্লাহ তাকে রহম করুন এবং ক্ষমা করে দিন। এমনই আরও অনেক মহান শেখদের অবদান এতে রয়েছে। আসল কথা হলো, এই দুইটি শাসন ব্যবস্থা ইসলামী শরিয়তের অত্যাধিক নিকটবর্তী শাসন ব্যবস্থা। প্রশ্ন 33, যদি কোনো রাষ্ট্র এমন হয় যেই রাষ্ট্রের সর্বোচ্চ জনসংখ্যা মুসলিম হবে আর রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য আমলাগণও মুসলিম হবে, অপরদিকে উক্ত রাষ্ট্রটি অল্প কিছু ক্ষেত্র যেমন বিবাহ, মিরাস ইত্যাদি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ইসলামী শরিয়া বাস্তবায়ন করে না, তাহলে উক্ত রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলা যেতে পারে কি? জবাব: রাষ্ট্রের মাসআলার ক্ষেত্রে আহলুল হাল্লি ওয়াল আদল বুদ্ধিজীবীগণ এর প্রতি দৃষ্টিপাত করা হবে। তাদের কি জ্ঞান আছে নাকি তারা মূর্খ? তারা কি মনে করে যে মানবরচিত আইন আল্লাহর আইনের ন্যায় বা তার চেয়েও অধিক উত্তম? তারা কি রাষ্ট্রীয় আইন মানতে বাধ্য নাকি বাধ্য নয়? তাদেরকে রাষ্ট্রীয় আইন মানতে বাধ্য করা হয়নি, এটা জানা বিষয়। এখন অবশিষ্ট থাকলো এই দুটি বিষয়, যে তারা মূর্খ কিনা। কারণ যদি তারা মূর্খ হয়ে থাকে তবে তারা অপারগ বলে বিবেচিত হবে। দ্বিতীয় বিষয় হলো, আল্লাহ তোমাদেরকে বরকত দান করুন। তারা কি মানবরচিত আইনকে আল্লাহর আইনের সমান মনে করে? আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। তারা কি জাহিলিয়াতের বিধান বাস্তবায়নের পন্থা খুঁজছে? বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অন্য কারোর আইন আল্লাহর আইনের চেয়ে অধিক উত্তম হতে পারে না। আল মাইদা 5 নং সূরা 50 নম্বর আয়াত। আর তারা উভয় আইনকেই সমান বা মানবরচিত আইনকে অধিক উত্তম মনে করে, তবে এটাও কুফর বলে বিবেচিত হবে। যদি তারা উভয় আইনকেই সমান বা মানবরচিত আইনকে অধিক উত্তম মনে করে, তবে এটাও কুফর বলে বিবেচিত হবে, যদি প্রথম শর্ত অর্থাৎ রাষ্ট্রীয় বুদ্ধিজীবীগণ বিদ্যমান থাকে। প্রশ্ন 34, একাধিক রাষ্ট্র ও একাধিক স্বাধীন শাসন থাকার বিধান কি? জবাব: এই বিষয়ে আলেমদের মতানৈক্য রয়েছে। তবে সহিহ মত হলো, মুসলিমদের মাত্র একজন কুরাইশি ইমাম বা শাসক থাকবেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, শাসক নির্ধারিত হবে কুরাইশ বংশ থেকে। তিনি আরও বলেছেন, আল খিলাফাতু ফি কুরাইশিন,
খিলাফতের দায়ভার কুরাইশদের মধ্যেই থাকবে। আর হাফেজ ফাথুল বারীতে বলেছেন, এই হাদিসটি প্রায় 40 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। তিনি আরও বলেছেন, লা ইয়াজালু হাযাল আমরু ফি কুরাইশিন মা বাকিয়া মিনহুমুস্তান। নেতৃত্বের এই দায়িত্ব কুরাইশদের মাঝেই থাকবে যতদিন পর্যন্ত তাদের দুইজন ব্যক্তি অবশিষ্ট থাকবে। সহিহ বুখারী হাদিস 3501। আরও বলেছেন, লা ইয়াজালু হাযাল আমরু ফি কুরাইশিন ফামান খাযালাহুম আকাব্বাহুল্লাহু আলা মুনখিরাইহি। এই দায়িত্ব চিরদিন কুরাইশদের মাঝেই থাকবে। যদি কেউ দায়িত্বশীল কুরাইশিকে অপদস্থ করে, তবে আল্লাহ তাআলা তাকে নাকের উপরে অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং তাদের উপর ওয়াজিব হলো তাদের সকলের জন্য একজন ইমাম নির্ধারণ করতে হবে। সুতরাং এখন একমাত্র আল্লাহর নিকট মুসলিমদের সকল অভিযোগ, মুসলিম শাসকদেরকে বাদ দাও, তাদের প্রতি কোনো বিশ্বাস রাখা যায় না। তারা আমেরিকার বলয়ের অধীনে চলে। তারা কোনো কর্ম বাস্তবায়ন আমেরিকার অনুমতি ছাড়া করতে পারে না। আল্লাহই একমাত্র আশ্রয়স্থল, যেমনটি আমরা ইতিপূর্বে বলেছি এই আয়াতের দৃষ্টিতে। وكذلك نولي بعد الظالمين بعضا بما كانوا يكسبون। এমনইভাবে আমরা কিছু জালেম ব্যক্তিদের শাসক বানিয়ে দেই তাদেরই কৃতকর্মের কারণে। সূরা আল আনআম 6 নম্বর সূরা 129 নম্বর আয়াত। সুতরাং আমাদের কর্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করা। প্রশ্ন 35, মুসলিম উম্মাহর জন্য তাদের শাসক বাছাই করার বিষয়টি কি তাওকিফি নাকি যে কোনো বৈধ পন্থায়, যদিও সেটা কাফেরদের দর্শন থেকেই গ্রহণ করা হয়, শাসক বাছাই করা যাবে? জবাব, নেতৃত্ব বা শাসন ক্ষমতার দায়িত্বশীল নির্ধারণের ক্ষেত্রে পরিচালনা পরিষদের নেতৃবৃন্দকে একত্রে আলোচনার মাধ্যমে একজন নেককার ব্যক্তিকে শাসক হিসেবে বাছাই করতে হবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم। আর যখন তাদের কাছে নিরাপত্তা বা ভয় সংক্রান্ত কোনো সমস্যা আবির্ভূত হয়, তখন তারা যদি উক্ত সমস্যাটি সমাধান নির্ণয়ে রাসূলের শরণাপন্ন হতো, তাহলে তাদের গবেষকগণ উক্ত সমস্যা সমাধান উদ্ঘাটন করতে পারত। আন-নিসা 4 নং সূরা 83 নম্বর আয়াত। আর যদি কোনো মুসলিম ব্যক্তি শাসন ক্ষমতা দখল করে নেয়, তাহলে তাকে মান্য করা ও তার আনুগত্য করা ওয়াজিব হয়ে যাবে। তবে আমরা বর্তমানে নির্বাচন, ভোট গ্রহণ, বিক্ষোভ মিছিল এবং অনর্থক কথার মাধ্যমে যেভাবে শাসক নির্ণয় করি তা ইসলামে সাব্যস্ত হয়নি, বরং এ পদ্ধতি ইসলামের শত্রুদের পক্ষ থেকে এসেছে। আর ভোট প্রদান তাগুতি পদ্ধতি হওয়ার বিষয়ে আমরা একাধিক রেকর্ডে আলোচনা করেছি। এমনইভাবে ভোটের মাধ্যমে নির্বাচন পদ্ধতিটিও তাগুতি পদ্ধতি হওয়ার পক্ষে আমরা একাধিক রেকর্ডে আলোচনা করেছি। আর গণতন্ত্র একটি কুফরি মতবাদ, এ বিষয়ে আমরা একাধিক রেকর্ডে আলোচনা করেছি। সুতরাং মূল মাসআলা হলো, মুসলিমগণ ইসলামের শত্রুদের অন্ধভক্তে পরিণত হয়েছে, আর তারা তাদের অনুসারীদেরকে ভোট প্রদান ও নির্বাচনের পোশাক দিয়ে আবৃত করে দিয়েছে। অন্যথায় এই জাতীয় ভোট প্রদান আর নির্বাচন পদ্ধতি তারা যতটুকু পরিমাণ ধার্য করে দিয়েছে তার চেয়ে বেশি বাস্তবায়িত হয় না। যেমন তারা এই সিদ্ধান্ত দিয়ে দেয় যে অমুক ব্যক্তি রাষ্ট্রপ্রধান হবে আর অমুক ব্যক্তি মন্ত্রী বা পার্লামেন্ট মেম্বার হবে ইত্যাদি। যেমন একজন আব্বাসী খলিফা খেলাফতের দায়িত্ব গ্রহণের সময় জ্যোতিষীরা একত্রিত হয়ে বলল, আমরা অচিরেই বুঝতে পারবো যে এই ব্যক্তি কতদিন পর্যন্ত শাসন ক্ষমতায় টিকে থাকবে। তখন তাদের মধ্যে একজন কৌতুককারী বলল, তুর্কিরা যতদিন চায় ততদিন সে ক্ষমতায় টিকে থাকবে, আর সে পরবর্তীতে তুর্কিদের সিদ্ধান্ত আসা পর্যন্তই টিকে ছিল। প্রশ্ন 36,
জরুরি পরিস্থিতিতে মামলা মোকদ্দমার ক্ষেত্রে আমেরিকান আদালতসমূহের কাছে শরণাপন্ন হওয়ার বিধান কি? জবাব: যদি তোমরা অন্য কোনোভাবে তাদের সহযোগিতা ব্যতীত তোমাদের খনিজ সম্পদ উৎপাদন করতে না পারো তাহলে তাদের নিকট শরণাপন্ন হওয়াতে কোনো সমস্যা নেই। আর যদি তোমরা তোমাদের মধ্যকার মামলা মোকদ্দমা সুরাহা করার লক্ষ্যে আলেমদের নিকট শরণাপন্ন হওয়াকে পছন্দ না করে তাদের নিকট শরণাপন্ন হতে চাও তাহলে এটা কুফর বলে বিবেচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيد। আপনি কি তাদের কথা চিন্তা করে দেখেছেন যারা আপনার উপরে নাজিলকৃত এবং আপনার পূর্বে নাজিলকৃত ওহীর উপরে বিশ্বাস স্থাপনকারী বলে দাবি করে আর তাগুতের নিকট শরণাপন্ন হয় তাদের মামলা সুরাহা করার লক্ষ্যে, অথচ তাদেরকে তাগুতকে অস্বীকার করার আদেশ দেওয়া হয়েছে আর শয়তান তাদেরকে সঠিক পথ থেকে অনেক দূরে সরিয়ে দিতে চায়। সূরা নিসা 4 নং সূরা 7 নং আয়াত। ইউরিদুনা শব্দটি মামলা উপস্থাপনের বিষয়টির সাথে নিয়তের সম্পর্ক থাকার দলিল। তুমি তোমার অধিকার আইনের সাহায্য ব্যতীত অন্য কোনোভাবে আদায় করতে পারছো না। একমাত্র এমন পরিস্থিতিতেই তোমার জন্য এই পথ অবলম্বন করা বৈধ হবে। আর যদি বিষয়টি এমন হয় যে তুমি আইনের আশ্রয় নেওয়াকে পছন্দ করছো কিন্তু আলেমদের নিকট শরণাপন্ন হওয়াকে পছন্দ করছো না, তাহলে এই ক্ষেত্রে তোমার দ্বারা কুফর সংগঠিত হওয়ার আশঙ্কা আছে। আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। তারা কি জাহিলিয়াতের বিধান তালাশ করছে? বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহ হচ্ছে আর কার বিধান উত্তম হতে পারে? সূরা আল মাইদা 5 নং সূরা 50 নং আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حراج مما قضيت ويسلموا تسليما। আপনার রবের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিবাদ মীমাংসার ক্ষেত্রে আপনাকে বিচারক হিসেবে মেনে নিয়ে আপনার দেওয়া সিদ্ধান্তে তারা মানসিকভাবে কোনো কষ্ট পাবে না এবং নির্দ্বিধায় আপনার সিদ্ধান্ত মেনে নেবে। সূরা নিসা 4 নং সূরা 65 নম্বর আয়াত। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। যখন আল্লাহ তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত প্রদান করেন তখন কোনো মুমিন নর নারীর জন্য তাদের সমস্যার সমাধানের অন্য কোনো উপায় অবলম্বনের অধিকার থাকে না। আর যে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণ করে সে স্পষ্টরূপে পথভ্রষ্ট হলো। সূরা আল আহজাব 36 নম্বর আয়াত, 33 নম্বর সূরা। এটাই হলো একমাত্র জবাব। যখন তুমি তোমার খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে অন্য কোনো উপায় না পাবে তখন তাদের নিকট শরণাপন্ন হওয়াতে কোনো সমস্যা নেই। আর তুমি যদি শরীয়ত সম্পর্কে অবগত হয়েও কারো জবরদস্তি ব্যতীতই তাদের বিধানকে শরীয়তের বিধানের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করো তাহলে এটা কুফর বলে বিবেচিত হবে। প্রশ্ন 37, আমাদের জন্য খারিজিদের হাত থেকে রক্ষার জন্য কি সরকারের নিকট সাহায্য চাওয়া জায়েজ হবে? জবাব,
যদি সরকার সীমা অতিক্রম না করে তাহলে এতে কোনো সমস্যা নেই, আর যদি সরকার সীমা অতিক্রম করে তাহলে তোমরা ধৈর্য ধারণ করো যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের মাঝে আর তাদের মাঝে স্পষ্ট পার্থক্য নিরূপণ না করেন। আর যদি সরকার হত্যার উপযুক্ত নয় এমন ব্যক্তিকে হত্যা করে এবং কয়েদি হওয়ার উপযুক্ত নয় এমন ব্যক্তিকে কয়েদি বানিয়ে সীমা অতিক্রম করে এবং এভাবে কিতাব ও সুন্নাহ এর সীমা মানে না, তাহলে আমার উপদেশ হলো তোমরা এমন ক্ষেত্রে সরকারের সহযোগিতা নিবে না। হ্যাঁ, যদি সরকার কিতাব ও সুন্নাহ এর সীমা অতিক্রম না করে বরং শাসন যদি শুধুমাত্র এই আয়াতকে লক্ষ্য করে প্রতিষ্ঠা করা হয় তাহলে এমন সরকারের নিকট সাহায্য চাওয়াতে সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে যেন এমন একটি দল থাকে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে, তারাই হলো প্রকৃত সফল মানুষ। সূরা আল ইমরান ৩ নং সূরা ১০৪ আয়াত। প্রশ্ন ৩৮, শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা কি বৈধ? জবাব, শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা এটি এমন একটি বিপদ যে বিপদে মুসলিমগণ প্রাচীনকাল থেকেই ভুগে আসছেন। তবে আল্লাহর শুকরিয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাত মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করাকে বৈধ মনে করেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাকুম ওয়া আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদিন ইউরিদু আন ইয়াশুক্কা আসাকুম আও ইয়াফাররিকা জামাআতাকুম ফাকতুলুহু। তোমাদের নেতৃত্ব কোনো একজন ব্যক্তির হাতে থাকা অবস্থায় যদি কেউ এসে তোমাদের শক্তি নস্যাৎ করতে চায় অথবা তোমাদের ঐক্যকে বিচ্ছিন্ন করতে চায় তাহলে তাকে হত্যা করো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1852। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইযা বুইয়া লিখলিফাতাইনি ফাকতুলুল আখরা মিনহুমা। যদি দুইজন খলিফার বায়াত নেওয়া হয় তাহলে শেষের জনের গর্দান ধর থেকে বিচ্ছিন্ন করে দাও। সহিহ মুসলিম হাদিস 1853। আবু উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, দাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবায়ানাহু ফাকানা ফীমা আখাযা আলাইনা আন বায়ানা আলা সামঈ ওয়াত তাআতি ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা বুরহানা। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে তার নিকট বায়াত গ্রহণ করলাম। তখন তিনি আমাদেরকে এই বিষয়গুলোতে অঙ্গীকার গ্রহণ করলেন যে সুখে দুঃখে, সচ্ছলতা দারিদ্র অবস্থায় তাকে মান্য করা ও আনুগত্য করতে হবে। তাকে সর্ব অবস্থায় আমাদের স্বার্থের উপরে প্রাধান্য দিতে হবে, আর আমরা ক্ষমতাসীন শাসকদের সঙ্গে বিরোধে জড়াবো না। তবে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোনো সুস্পষ্ট দলিল দ্বারা সাব্যস্ত প্রকাশ্য কোনো কুফর যদি তোমরা দেখতে পাও তাহলে সেটা ভিন্ন বিষয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1709। সুতরাং শাসকের বিরোধিতা করা একটি ফিতনা বলে বিবেচিত হবে, যার কারণে মুসলিমদের মাঝে খুনাখুনি শুরু হয়ে যায় এবং মুসলিমরা দুর্বল হয়ে পড়ে। এমনকি যদি শাসক কাফেরও হয় তথাপি মুসলিমদের নিকট তাকে প্রতিহত করার মতো শক্তি থাকা জরুরি, যাতে করে মুসলিমদের জীবন নষ্ট না হয়। যেহেতু আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান
فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ স্বয়ং তার উপরে ক্রোধান্বিত হয়েছেন, তাকে অভিশাপ করেছেন এবং তার জন্য ভয়ানক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা নিসা 4 নং সূরা 93 নম্বর আয়াত। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাত প্রাচীনকাল থেকেই মুসলিম শাসকের বিরোধিতা করাকে বৈধ মনে করেন না। আর এই যুগে কাফের শাসকের বিরোধিতা করার জন্য কয়েকটি শর্ত বিদ্যমান থাকা অত্যাবশ্যক। যদি সে এই বিষয়ে অজ্ঞ থাকে তবে অবশ্যই তাকে এটা জেনে নিতে হবে, আর এই অযাচিত বিষয়টি যেন আরও ভয়াবহ পরিণতি ডেকে না আনে এবং মুসলিমদের রক্ত যেন না ঝরে। প্রশ্ন 39, কিছু ইসলামী রাষ্ট্রে মদপান ও পতিতাবৃত্তির জন্য নির্ধারিত স্থান থাকে, অথচ শাসকগণ এমন অন্যায় কর্মের পরিবর্তের পক্ষে কোনো পদক্ষেপ নেন না। এই অবস্থায় তারা যতক্ষণ পর্যন্ত এই অন্যায় কর্ম প্রতিষ্ঠিত রাখবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরোধিতা করার পক্ষে এই বিষয়টি কি দলিল হিসেবে যথেষ্ট হবে? জবাব, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করার বিষয়ে সঠিক মাসালা হলো যতক্ষণ তারা মুসলিম থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহানা, তবে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোনো সুস্পষ্ট দলিল দ্বারা সাব্যস্ত প্রকাশ্য কোনো কুফর যদি তোমরা দেখতে পাও তাহলে সেটা ভিন্ন বিষয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1709। আর তুমি কোনো বিদ্রোহের উস্কানি দিচ্ছ না এবং বিপ্লবের ডাক দিচ্ছ না মর্মে মুসলিমদের ঘোষণা দেওয়ার পাশাপাশি কোনো শরিয়া বিরোধী কর্মের প্রতিবাদ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তুমি শুধুমাত্র এই অনৈতিক কর্মের আইন পরিবর্তনের আহ্বান করছো। তুমি শাসকদের বিদ্রোহ করার পরিবর্তে ওই সকল দুরাচারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছ যারা সমাজকে বিনষ্ট করেছে। এটাই হলো ওয়াজিব দায়িত্ব। যখন মুসলিমরা মদপানকারীদেরকে দেখতে পাবে এবং তারা নিশ্চিত যে সরকার এই ক্ষেত্রে ন্যায় বিচারের ধারে না এবং তারা ফিতনা থেকে নিরাপদে থাকবে, আর এই অনৈতিক কর্মের প্রতিবাদের চাইতে অধিক ভয়াবহ পরিণতি ডেকে আনার বিষয়েও নিরাপদ থাকবে, তখন এমন গর্হিত বিষয়ের মূলোৎপাটন করাতে কোনো সমস্যা নেই। এমনইভাবে যখন তারা কোনো ব্যভিচারী নারী অথবা পুরুষকে দেখতে পাবে তখনও একই বিধান প্রযোজ্য হবে, অথবা যখন তারা অনিষ্ট সাধনের জন্য নির্মিত কোনো ঘর দেখতে পাবে তখনও একই বিধান প্রযোজ্য হবে। আর পূর্ণ মর্যাদা হলো প্রতিষ্ঠিত রাখার মাঝে। আর তাদের ব্যাপারে কুৎসা রটনা করার উদ্দেশ্য যদি হয় মানুষকে তাদের শাসকবৃন্দ বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উস্কানি দেওয়া, তাহলে এটা বৈধ নয়। আর যদি উদ্দেশ্য হয় সংশ্লিষ্ট গর্হিত কাজের কর্মীদের বিরুদ্ধে মানুষকে উৎসাহিত করে তোলা, তাহলে এটা ভালো কাজ হবে। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলের কাফেররা দাউদ ও ঈসা আলাইহিসসালাম এর মুখে অভিশপ্ত হয়েছে, যার কারণ হলো তাদের নাফরমানি ও সীমালঙ্ঘন। তারা তাদের মাঝে ঘটে যাওয়া অপরাধগুলোর ব্যাপারে একে অপরকে নিষেধ করত না। তাদের এই আচরণ কতই না নিকৃষ্ট। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআই মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। তোমাদের মাঝে কেউ যদি কোনো অপরাধ সংঘটিত হতে দেখে তাহলে সে যেন তা নিজ হাত দ্বারা বাধা দেয়। যদি এটা করার সামর্থ্য তার না থাকে তাহলে সে যেন নিজের জবান দ্বারা বাধা দেয়। আর যদি এটা করার সামর্থ্য তার না থাকে তাহলে সে যেন নিজ অন্তর দ্বারা এই অপরাধের ঘৃণা করে। আর এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। সহিহ মুসলিম হাদিস নাম্বার 49।
আফসোস আফসোস ওই সকল ব্যক্তির প্রতি যারা অন্যায়ের বিপক্ষে প্রতিবাদকারীদেরকে বলে, তুমি এমন কাজ করে সরকারের বিপক্ষে মানুষকে উস্কে দিচ্ছ, অথবা তুমি খারিজি, অথবা মানুষদেরকে বিভ্রান্ত করো না, নিজেরাও বিভ্রান্ত হইও না। যে ব্যক্তি মানুষকে বিদ্রোহ ও বিপ্লবের দিকে আহ্বান করে সে মূলত ফিতনার দিকে আহ্বানকারী। তবে যে ব্যক্তি মানুষকে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আহ্বান করে এবং অপরাধের ব্যাপারে সতর্ক করে দেয়, সে এমন নয়। এরপরে যদি অন্যায়কারী অন্যায় থেকে বিরত না হয় তখন সে নিজের সঙ্গে অন্যায়কারীকে প্রহার করতে পারে। এমন 3 জন অথবা 4 জনের একটি দল নিয়ে উক্ত অন্যায় রুখে দেয়, তাহলে এতে কোনো সমস্যা নেই, যদি সংগঠিত এই অন্যায়ের প্রতিবাদ পরিণতিতে এর চাইতেও জঘন্য অন্যায়ের পথ খুলে না দেয়। আল্লাহই একমাত্র আশ্রয়স্থল। প্রশ্ন 40। শাসন ব্যবস্থার বিপক্ষে আন্দোলন করে তা মূলোৎপাটন করার পরে আমরা যদি মানুষকে কর্তৃত্ব ও ক্ষমতার বিষয়গুলোর ব্যাপারে অবগত করি, যেমনটি কোনো কোনো ভাই বলে থাকেন, এই বিষয়ে আপনার মতামত কি? জবাব: বর্তমান সময়ের আন্দোলনগুলো সমাজ সংস্করণের কারণ হতে পারে না, বরং এগুলো মুসলিমদের জন্য ফিতনা ও দুর্বলতার কারণ। প্রশ্ন 41। যে ব্যক্তি শাসকদেরকে আল্লাহ তাআলার এই বাণী ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা ফয়সালা করল না তারা কাফের। সূরা আল মাইদা 5 নং সূরা 40 নম্বর আয়াত। যারা কাফের বলবে তার প্রত্যুত্তরে আপনি কি বলবেন? জবাব: শাসকদের মাসআলা এমন একটি মাসআলা যেই মাসআলার আঁচল অনেক দীর্ঘ আর অর্জন অনেক অল্প। এই বিষয়ে তাদের মতানৈক্য আছে, বিধায় আমরা ঢালাওভাবে সকলকে কাফের বলতে পারবো না। হ্যাঁ, যদি কেউ সুন্নাহ নিয়ে ঠাট্টা করে বা অস্বীকার করে, অথবা বলে হাজরে আসওয়াদ চুমু খাওয়ার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট, অথবা বলে আমরা কিতাব ও সুন্নাহ অনুসারে আমল করাকে ততক্ষণ পর্যন্ত স্বাগত জানাই যতক্ষণ উভয়টি তাদের সংগঠনের মৌলিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক না হবে, তাহলেই সে ব্যক্তি কাফের বলে বিবেচিত হবে। আর আমি প্রিয় ভাইদেরকে নসিহত করছি, আল্লাহর জন্য নসিহত করছি, তারা যেন এই জাতীয় কর্মে যোগ না দেয় এবং শাসকদের সাথে সংঘর্ষ হওয়ার পূর্ব পর্যন্ত যেন তারা ইসলামের জন্য কাজ করে। আর তারা যত বেশি শাসকদের সঙ্গে বিরোধে জড়াবে এবং তাদের চলাচলকে বিঘ্নিত করবে, আমেরিকার চক্ষু ততই শীতল হবে। বিশেষত যখন আল্লাহর পথের দায়ীগণ এবং সমাজ সংস্কারক শাসকদের সঙ্গে বিরোধে জড়াবে, তখন তারা শান্তির নিঃশ্বাস ফেলবে। আমি প্রিয় ভাইদেরকে নসিহত করছি, তারা যেন নিজেদেরকে এমন কর্মে জড়িত না করে যার অপরাধের তীব্রতা তাকে কুফর পর্যন্ত নিয়ে গেছে। এমন ব্যক্তির সঙ্গে যেন তারা কোনো বাতিল বিষয়ে বিতর্ক না করে, যেহেতু আল্লাহ তাআলা স্বীয় মহাগ্রন্থে বলেছেন, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে তাদের সঙ্গে আপনি কোনো বিতর্ক করবেন না। সূরা আন-নিসা 4 নং সূরা 107 নম্বর আয়াত। আর যে ইসলামের আঁচল আঁকড়ে ধরেও ইসলামের উপরে দাঁড়িয়ে আছে, তাকে যেন কাফের বলা দুঃসাহসিকতা তারা না করে। আল্লাহই একমাত্র আশ্রয়স্থল। প্রশ্ন 42। তাদের থেকে একমাত্র প্রকাশ্য কুফর সংগঠিত না হওয়া ব্যতীত আমরা তাদের সঙ্গে কোনো বিরোধিতা করব না মর্মে বর্ণিত উবাদা বিন সামিত এর হাদিসে বিদ্যমান শাসকগণ বলে কি আমরা যুগের শাসকগণকে উদ্দেশ্য করা হয়েছে? জবাব: সহিহাইনে উবাদা বিন সামিত থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেখানে তিনি বলেছেন,
দাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবায়ানাহু ফাকানা ফীমা আখাযা আলাইনা আন আমরা কুফরান বাওয়াহা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে তার নিকট বায়াত গ্রহণ করলাম। তখন তিনি আমাদেরকে এই বিষয়গুলোতে অঙ্গীকার গ্রহণ করলেন যে সুখে দুঃখে সচ্ছলতা দারিদ্র অবস্থায় তাকে মান্য করতে হবে ও আনুগত্য করতে হবে। তাকে সর্বাবস্থায় আমাদের স্বার্থের উপরে প্রাধান্য দিতে হবে, আর আমরা ক্ষমতাসীন শাসকদের সঙ্গে বিরোধে জড়াবো না। তবে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোনো সুস্পষ্ট দলিল দ্বারা সাব্যস্ত প্রকাশ্য কোনো কুফর যদি তোমরা দেখতে পাও তাহলে সেটা ভিন্ন বিষয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 1709। বর্তমান যুগের শাসকগণ প্রকৃতপক্ষে মুসলিমদের শাসক হওয়ার উপযুক্ত নয়, কারণ তারা আসলে ইসলামের শত্রুদের এজেন্ট হিসেবে বিবেচিত, বিধায় তারা যোগ্য শাসক নয়। কিন্তু বিধান হলো, যখন শাসন ক্ষমতা কোনো শাসক জোরপূর্বক দখল করে নেয় আর সামান্য ইসলামও যদি তার মাঝে বিদ্যমান থাকে, তবে মুসলিমদের জীবন রক্ষার স্বার্থে এবং ফিতনার উৎপাটনের লক্ষ্যে তাকে মান্য করা ও আনুগত্য করা জরুরি। এরপরে মহান আল্লাহ তাআলাকে ডাকতে হবে আর সমাজকে শাসকদের ব্যাপারে অবহিত করা হবে, তারা এটার যোগ্য নয়। শাসকদের কর্মপদ্ধতির ব্যাপারে যখন মানুষ জানতে পারবে, তখন তারা শাসকদের পরিবর্তন না হওয়া পর্যন্ত তৃপ্তি পাবে না। আল বিদায়াহ ওয়ান নিহায়াহ গ্রন্থে হাফেজ ইবনু কাসিরের এই বর্ণনাটি আমাকে অভিভূত করে। একদা বাল্যকালে হাজ্জাজ বিন ইউসুফ একজন গল্পকার এর নিকট দিয়ে অতিক্রম করার সময়, যখন তার সাথে তার পিতা উপস্থিত ছিলেন, বলল, যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি এই ব্যক্তিকে হত্যা করতাম। হাজ্জাজের পিতা ছিলেন একজন নেককার ব্যক্তি। তিনি বললেন, বৎস, আমি তো দেখছি তুমি এক হতভাগা ছাড়া কিছুই না। মানুষকে উপদেশ দানকারী একজন ব্যক্তির ব্যাপারে তুমি এমন কথা বলছো যে আমার ক্ষমতা থাকলে আমি তাকে হত্যা করে দিতাম। তখন সে বলল, সে মানুষের নিকট আবু বকর ও ওমরের জীবনচরিত সম্পর্কে আলোচনা করছে। তখন মানুষ তাদের জীবনচরিত সম্পর্কে জানতে পারবে। যখন মানুষ তাদের জীবনচরিত সম্পর্কে জানতে পারবে, তখন তারা আমিরুল মুমিনিনকে অপছন্দ করতে শুরু করবে। আমার এটা মনে নেই যে সে কি আমিরুল মুমিনিন সুলাইমান এর কথা বলছিল নাকি আব্দুল মালিকের কথা বলছিল। বাস্তব হলো সে আব্দুল মালিকের কথাই বলছিল। সুতরাং গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আমরা মানুষকে দ্বীন, কিতাব ও সুন্নাহ এর শিক্ষা দিব, আর ইসলামের শত্রুরা ও শাসকরা এটা ভালো করেই বুঝে যে মানুষ যখন আল্লাহর দ্বীন গভীরভাবে বুঝতে পারবে, তখন তাদের স্বার্থ হাসিল হবে না। অন্যথায় গাদ্দাফি কেন আল্লাহর পথের দায়ীগণকে জেলখানায় নিক্ষেপ করত, আর সাদ্দাম কেনই বা শস্যক্ষেত্র আর মানুষদেরকে ধ্বংস করত, আবার আল্লাহর পথের দায়ীদেরকে ও মুসলিমদেরকে কয়েদখানায় নিক্ষেপ করত। ইরান ও ইরাকের মাঝে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে জনৈক ইরাকি এসেছিলেন। তিনি বললেন, কোনো মুসলিম যুবকের জন্য ফজরের সালাতে মসজিদে যাওয়াকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, আর মসজিদে গমনকারী এই যুবককে পর্যবেক্ষণের আওতায় রাখা হয়। সিরিয়া ও অন্যান্য দেশেও একই অবস্থা। তারা মনে করে যে মানুষ যদি আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করে, তাহলে তারা শাসকদেরকে সঠিক পথে ফিরে আসতে বাধ্য করবে অথবা তাদেরকে অপসারণ করবে। অন্যথায় নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহর জন্য জর্ডানে ভূমি সংকুচিত হয়ে যায়। কেন? কারণ তারা জ্ঞানকে ভয় পায় এবং দ্বীনকে ভয় পায়। সুতরাং ইসলামের শত্রুরা ইলমের মর্যাদা বুঝে, দ্বীনের মর্যাদা বুঝে, আর এই কারণেই যখন তারা কোনো শহরে প্রবেশ করে, তখন উক্ত শহরে লাইব্রেরিগুলো পুড়িয়ে ফেলে এবং আলেমদের হত্যা করতে শুরু করে, কারণ তারা সমাজের উপর আলেমদের প্রভাব সম্পর্কে ভালো করেই জানে। আল্লাহই একমাত্র আশ্রয়স্থল। প্রশ্ন 43। প্রকাশ্য কুফরের সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কি
প্রশ্ন 43, প্রকাশ্য কুফরির সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কি শাসকের পক্ষ থেকে কুফর কাজ সংগঠিত হওয়া শর্ত? জবাব, হ্যাঁ অবশ্যই, শাসকের কাফের হওয়ার ক্ষেত্রে এটা শর্ত। প্রকাশ্য কুফরি সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কি শাসকের পক্ষ থেকে কুফর কাজ সংগঠিত হওয়া শর্ত? হ্যাঁ অবশ্যই, শাসকের কাফের হওয়ার ক্ষেত্রে এটা শর্ত। প্রশ্ন 44, শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা কখন জায়েজ হবে আর কখন জায়েজ হবে না? জবাব, জায়েজ হবে যখন আমরা তাদের থেকে প্রকাশ্য কুফরি সংগঠিত হতে দেখব এবং আমাদের নিকট তাদের মুখোমুখি হওয়ার মতো ক্ষমতা থাকবে আর আমরা তাদেরকে প্রতিহত করার মতো শক্তির অধিকারী হব। আর এই বিষয়েও আমরা নিশ্চিত হতে পারব যে আমাদের লড়াইয়ের ফলাফল রাশিয়া, আমেরিকা ও অন্য কাফের রাষ্ট্রগুলোর পক্ষে যাবে না। ইসলামী রাজনীতি বিষয়ক ফতোয়া 76 পৃষ্ঠা। প্রশ্ন 44 পৃষ্ঠা। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.